সিন্ডিকেট করে পাইকারিতে ভোজ্য তেলের দাম বৃদ্ধি। এদিকে একজোট হচ্ছে বামপন্থী দলগুলো, শিগগিরই ঢাকায় বড় সমাবেশ। জানাবো আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে, বলছেন সার্জিস। জানিয়ে দিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাংবাদিকদের যা বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে অসুর বানিয়ে ভারত নিম্নরুচির পরিচয় দিয়েছে, বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিন্ডিকেট করে পাইকারিতে ভোজ্য তেলের দাম বৃদ্ধি। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জে ভোজ্য তেলের দাম এখনও অস্থির। পণ্যটির দাম কমার কোনো লক্ষণ নেই। ভোজ্য তেলের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ ভোক্তারা। দীর্ঘ সময় ধরে উত্তপ্ত ভোজ্য তেলের বাজার। সিন্ডিকেট করে খুচরা ও পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম। খুচরা পর্যায়ে লিটার প্রতি 5 টাকারও বেশি বেড়েছে দাম। পাইকারিতে প্রতি ড্রামে বেড়েছে 2,500 টাকার বেশি। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টুনে 60 থেকে 70 টাকা বেড়েছে। চট্টগ্রাম উপজেলাগুলোতে আরও বেশি দাম বেড়েছে। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। অথচ সরকারের পক্ষ থেকে ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো ধরনের ঘোষণা দেয়নি। 10 দিন ধরে পণ্যটির বাজার অস্থির হলেও প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে আবার হঠাৎ অস্থির কাঁচামরিচের দাম, পাশাপাশি বেড়েছে মাছের দামও। ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। এ কারণে আন্তর্জাতিক বাজারে এখনও বুকিং দর ওঠানামা করছে। তাই সয়াবিন ও পাম উভয় তেলের দাম স্থির থাকছে না। তেলের বাজারে পুরোটাই আমদানি নির্ভর। এখানে আন্তর্জাতিক বাজারে কমলে দাম এমনিতে কমে যাবে। কিছু কিছু বড় শিল্প গ্রুপের ভোজ্য তেল বেশি বিক্রি হচ্ছে। বাজারে মূলত 2 শিল্প গ্রুপের আধিপত্য রয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, বরাবরের মতো বাজার চাহিদাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা তেলসহ ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছেন। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি করছে। শুক্রবার খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে 177 থেকে 178 টাকা, আর সুপার পাম অয়েল প্রতি লিটার বিক্রি হয়েছে 165 টাকা, 170 টাকা। 4 দিন আগেও প্রতি লিটার খোলা সয়াবিনের দাম 168 টাকা এবং পাম অয়েলের দাম 150 টাকা ছিল। পাইকারিতে বাড়ার কারণে খুচরা বাজারেও খোলা তেলের দাম বেড়েছে। কয়েকজন ছোট ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, 3-4 দিনের ব্যবধানে প্রতি ড্রাম খোলা সয়াবিন তেলের দাম 32,000 টাকা থেকে বেড়ে হয়েছে 35,100 টাকা, আর প্রতি ড্রাম খোলা সুপার পাম অয়েলের দাম 29,000 থেকে বেড়ে হয়েছে 31,600 টাকা। উল্লেখ্য, গত 3রা আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের দর প্রতি লিটার 189 টাকা, 5 লিটার 922 টাকা, খোলা সয়াবিনের দাম প্রতি লিটার 179 টাকা এবং পাম অয়েলের দাম প্রতি লিটার 150 টাকা নির্ধারিত করেছিল। কিন্তু এই দামে কোথাও ভোজ্য তেল বিক্রি হচ্ছে না। ব্যবসায়ী কামাল হোসেন জানান, খাতুনগঞ্জের বাজারে পণ্য বেচাকেনা ও লেনদেনে কিছু প্রথা চালু আছে। নিজেদের সুবিধার অনেক প্রথা আছে যেগুলো আইনগতভাবে স্বীকৃত নয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ডেলিভারি অর্ডার স্লিপ, তেল কিংবা অন্য কোনো পণ্য কেনা বেচায় ডিও বেচাকেনার মাধ্যমে আগাম লেনদেন হচ্ছে। দেখা যায় পণ্য হাতে না পেলেও ওই স্লিপটি বেচাকেনা হচ্ছে। কোনো কোম্পানি বাজার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্যের ডিও কিনে দেয়। যে দরে ডিও কেনা হয় তার বাজার দর যদি বেড়ে যায় তখন পণ্যটি ডেলিভারি দিতে তারা গড়িমসি করে। আবার দেখা যায় কোম্পানির পণ্যই আসেনি কিন্তু ডিও কিনে রেখেছেন অনেক বেশি। একজোট হচ্ছে বামপন্থী দলগুলো, শিগগিরই ঢাকায় বড় সমাবেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো এক ছাতার নিচে আসার উদ্যোগ নিয়েছে। বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চ এই 2 প্ল্যাটফর্ম ছাড়াও বাইরে থাকা কয়েকটি বাম ও প্রগতিশীল দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। লক্ষ্য একটাই, ভোটে ও আন্দোলনে শক্ত অবস্থান তৈরি করা। বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চ সম্প্রতি একাধিক বৈঠকে বসেছেন। পাশাপাশি গণফোরাম বাংলাদেশ, জাসদ, সাম্যবাদী দল, ঐক্য, ন্যাপ ভাসানী সহ আরও কিছু বাম ঘরানার দলকেও আলোচনায় টানা হচ্ছে। এসব বৈঠকে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার পাশাপাশি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের রূপরেখা নিয়েও কথা হয়েছে। আগামী 14 নভেম্বর ঢাকায় বড় আকারে সমাবেশ করবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। এ সমাবেশে বাম প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দল এবং চিন্তার মানুষকে এক মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজনৈতিক সমঝোতার পুরো চিত্র বোঝা যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ 8টি বাম ঘরানার রাজনৈতিক দল মিলে 2018 সালে 18 জুলাই যাত্রা শুরু করে বাম গণতান্ত্রিক জোট।
এই জোটের অন্য শরিকরা হচ্ছে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণসংহতি আন্দোলন। পরবর্তীতে রাজনৈতিক পথচলা নিয়ে মতবিরোধের জের ধরে 2022 সালের 24শে মে বাম গণতান্ত্রিক জোটের বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণসংহতি আন্দোলনের সদস্য পদ স্থগিত করা হয়। যদিও ওই বছরের 8ই আগস্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন বাম গণতান্ত্রিক জোট থেকে বেরিয়ে আসে। এই দুই দল সহ মোট 7টি বাম প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দলের নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ নামে আলাদা জোটের আত্মপ্রকাশ ঘটে। এই জোটের প্রথম দিকে যারা ছিল তারা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে ভাসানী অনুসারী পরিষদ রাজনৈতিক দল রূপান্তরিত হয়ে ভাসানী জনশক্তি পার্টি নামে যারা শুরু করে, আর গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে একলা চলো নীতি অবলম্বন করে। খোঁজ নিয়ে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চ এবং বাম গণতান্ত্রিক জোট নিজেদের মতো করে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। শনিবারের মধ্যে দলগত এবং জোটগত প্রার্থীর প্রাথমিক তালিকা তৈরির কাজ শুরু করবে গণতন্ত্র মঞ্চভুক্ত 6টি দল। শনিবার জোটের শরিক নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও গণতন্ত্র মঞ্চের পরিধি বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে সমমনা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা শুরু হয়েছে। জানতে চাইলে এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন, আমরা প্রাথমিকভাবে আমাদের দলগুলোর পক্ষ থেকে প্রার্থীদের একটি তালিকা তৈরির কাজ শনিবারের মধ্যে শেষ করব। এরপর পরবর্তী করণীয় ঠিক করব। গণতন্ত্র মঞ্চের পরিধি বা জোটের শরিক বাড়ানোর সম্পর্কে তিনি বলেন, অনেকেই ইতোমধ্যে আমাদের সঙ্গে শরিক হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন, অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনাও করেছেন। আমরাও চাই আমাদের মঞ্চের পরিধি বাড়ুক, তবে এ বিষয়ে আরও আলাপ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপথভাবে রাজপথে ছিল গণতন্ত্র মঞ্চ। আগামী নির্বাচনে তারা বিএনপির সঙ্গে কিছু আসনে সমঝোতা করে ভোট করবে। এর বাইরে জোটগতভাবে নির্বাচনী মাঠে থাকবে গণতন্ত্র মঞ্চ। এজন্য নিজেদের মধ্যে আসন সমঝোতার পাশাপাশি অন্য দলের সঙ্গে সমঝোতার চেষ্টা অব্যাহত আছে তাদের। তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ছাড়াই নির্বাচনী মাঠে থাকবে বাম গণতান্ত্রিক জোটের শরিকরা। এজন্য তারা নিজেদের মতো করে প্রস্তুতিও শুরু করেছে। প্রয়োজনে গণতন্ত্র মঞ্চের সঙ্গে আসন সমঝোতা করে ভোটের লড়াইয়ে অংশ নিতে দেখা যেতে পারে তাদের। জানা গেছে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি বাম গণতান্ত্রিক জোটেরও পরিধি বাড়ানোর উদ্যোগ চলছে। বাংলাদেশ জাসদ, ঐক্য, ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ সহ একাধিক বাম প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দলের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনার খবর পাওয়া গেছে। দুর্গাপূজার ছুটি শেষে একে একে বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল দলের সঙ্গে আলোচনায় বসবে বাম গণতান্ত্রিক জোট। এ প্রসঙ্গে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আমরা সমমনা অনেকের সঙ্গে কথা বলছি, পাশাপাশি নিজেদের মতো করে ভোটের প্রস্তুতি নিচ্ছি। এছাড়াও দক্ষিণপন্থীরা মোকাবেলায় বাম প্রগতিশীলদের এক ছাতার নিচে আনারও চেষ্টা রয়েছে। আওয়ামী লীগ গেছে যেই পথে জাতীয় পার্টি যাবে সেই পথে, বলছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ গেছে যেই পথে জাতীয় পার্টি যাবে সেই পথে। এনসিপির মুখ্য সংগঠক অভিযোগ করেন, আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টির সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।